সরকারকে বেকায়দায় ফেলতে দেশি বিদেশি গোষ্ঠী তৎপর বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসাইন। আর দেশের ভাবমূর্তি রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। সকালে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে তারা এসব কথা বলেন। পরে আলিফের পরিবারের কাছে তুলে দেয়া হয় আর্থিক সহায়তার চেক। শুক্রবার সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেন সরকারের দুই উপদেষ্টা। পরে আলিফের পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের খোঁজ খবর নেন এবং সমবেদনা জানান। তাদের কাছে আবেগতাড়িত কণ্ঠে আলিফ হত্যার দৃষ্টান্তমূলক বিচার চান নিহতের বাবা ও স্বজনরা। যারা আমার ছেলেকে হত্যা করছে আর যারা ইনকাম দিছে এদের নেতা সবগুলো ফাঁসিছে। আমি যে জড়িত আছে তাদের সবারও আমরা বিচার চাই, সুস্থভাবে বিচার চাই। আমরা সরকারের পক্ষ হতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ধর্ম উপদেষ্টা। এ সময় আলিফের বাবার হাতে স্থানীয় একটি সংগঠনের পক্ষ থেকে 1 কোটি টাকা সহায়তা প্রতিশ্রুতির 7 লাখ টাকার চেক তুলে দেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এর আগে সাংবাদিকদের ধর্ম উপদেষ্টা বলেন, আলিফের হত্যাকারী যে হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি বিদেশি মহলের অপতৎপরতার কথাও উল্লেখ করেন তিনি। দেশে বিদেশে এই গভর্নমেন্টকে বিব্রত করার জন্য একটা গোষ্ঠী তৎপর। তো আমরা কোনো ক্রমে আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি, শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়, বহাল থাকে, এর জন্য আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে। দেশের ভাবমূর্তি রক্ষা করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। এই বিষয়টার একটা সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হবে এবং উপযুক্ত শাস্তি পাবে, এ বিষয়ে সবাই নিশ্চিত থাকতে পারেন। আর সবার প্রতি আমি আহ্বান জানাবো শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, যেন এই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন রকম উস্কানিমূলক ঘটনা না ঘটে। গত মঙ্গলবার সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে দুষ্কৃতিকারীরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।